নমস্কার বন্ধুরা, তনবিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটি স্ন্যাক্স বা টিফিন রেসিপি শেয়ার করব। আর এটি সুজি আর আলু দিয়ে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বড় চামচের 2 চামচ দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়েছি ছোট চামচের 1 চামচ কালো সরষে, ছোট চামচের 1 চামচ গোটা জিরে, ছোট চামচের 1 চামচ সাদা তিল। গ্যাসের ফ্লেমকে লোতে রেখে এগুলিকে আমি কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এগুলি দেখুন হালকা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। আর এগুলি ভাজার সময় খেয়াল রাখবেন যাতে এগুলি পুড়ে না যায়। পুড়ে গেলে কি হবে, এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার এর মধ্যে আমি যে কাপ দিয়ে সুজিটা ব্যবহার করব ওই কাপের আমি 2 কাপ এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এবার একটু নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ নুন। নুনটা দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আমার কাছে এই মুহূর্তে চিলি ফ্লেক্সটা নেই, তার জন্য আমি লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে এখানে 1 চামচ দিয়ে দিতে পারবেন। জলটা ভালোভাবে ফুটে গিয়েছে। এবার এর মধ্যে দিয়েছি যে কাপ দিয়ে 2 কাপ জল দিয়েছি ওই কাপের 1 কাপ সুজি দিয়েছি। এই মাপটা আপনারা ভালোভাবে খেয়াল করবেন। এবার জলের সঙ্গে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভালোভাবে মিশিয়ে নিতে লাগবে। দেখুন সুজিটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে আর জলটাও টেনে নিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিব। সুজির ডোটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে, যাতে হাত দিয়ে ছোঁয়া যায় এরকম ঠান্ডা করে নিতে হবে। এবার বয়েল করে রাখা একটা আলুকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে দিলে আলুটা কি হয় আর দানাদার থাকে না। আলুটা গ্রেট করা হয়ে গিয়েছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে টেস্টটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 3 চামচ ময়দা। আপনাদের যদি কারোর কাছে ময়দাটা ভালো না লাগে তাহলে ময়দার পরিবর্তে এখানে 3 চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। এবার সবগুলি সুজির ডোয়ের সঙ্গে ভালোভাবে মেখে নেব। এভাবে করে সবগুলি সুজির ডোয়ের সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে। সুজি ডোটা থেকে আমি একটা বড় সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এবার লেচিটাকে হাত দিয়ে এরকম করে লম্বা করে নিচ্ছি। এইভাবে লম্বা করে নিলে এই একটা ডো থেকে কিন্তু অনেকগুলি স্ন্যাক্স তৈরি হয়। এবার ছুরি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এগুলি কাটা হয়ে গিয়েছে। এবার একটা অংশকে আমি হাতের মধ্যে নিয়ে 2টা সাইডে একটু ঘুরিয়ে সমান করে নিচ্ছি। দেখুন এইভাবে ছোট ছোট করে আমি সবগুলি করে নেব।
দেখুন বন্ধুরা, সবগুলি করা হয়ে গিয়েছে। এবার এগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এবার একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এগুলি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 10 মিনিট ভালোভাবে এগুলিকে ভেজে নিতে লাগবে। এবার এগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর এগুলি যখন উল্টাবেন খুব সাবধানে উল্টাবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 5 থেকে 10 মিনিট আমি এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে করে আমি বাকিগুলিও মিডিয়াম ফ্লেমে সেমভাবে ভেজে নিচ্ছি। দেখলেনই তো, খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে এই সুজি আলু স্ন্যাক্সটি বানিয়ে নেওয়া যায়। বানাতে যেমন সহজ আর খেতেও কিন্তু খুব টেস্টি। এগুলি সন্ধ্যায় চা বা কফির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল।